কম্বিনেশনের কারণে ম্যাচের একাদশের সুযোগ মিলছে লম্বা সময় ধরে। আসলে প্রথম ম্যাচে খেলার পর টানা 7 ম্যাচ রয়েছেন বেঞ্চেই। তাই বলে যে একেবারেই অলস সময় কাটাচ্ছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান তা কিন্তু নয়। দেশের সাকিবস 75 নামে একটি রেস্টুরেন্ট রয়েছে সাকিবের। সেই রেস্টুরেন্টে সাকিব আল হাসান কখনো বাবুর্চি সেজেছেন কিনা এমন তথ্য পাওয়া যায়নি। তবে সানরাইজার্স হায়দ্রাবাদের রান্নাঘরে ঠিকই বাবুর্চির সাজে রান্নার খেলায় মেতেছেন সাকিব। অবশ্য সাকিব একা নন। শুক্রবার পুরো হায়দ্রাবাদ দলের সব খেলোয়াড়ই মেতেছিলেন রান্নার প্রতিযোগিতায়। দলের সহ অধিনায়ক ভুবনেশ্বর কুমার এবং পেস বোলিং অলরাউন্ডার বিজয় শঙ্করের নেতৃত্বে টিম ভুবি এবং টিম বিজয় নামে 2 দলে ভাগ হয়ে রান্নার উৎসবে মাতেন দলের খেলোয়াড়রা। যেখানে টিম বিজয়ে ছিলেন সাকিব, তার দলে ছিলেন রশিদ খান, জনি ব্রাস্টো, ঋদ্ধিমান সাহা, মার্টিন গাপটিল, বিলি স্টার্নলেক, সন্দীপ শর্মারা। অন্যদিকে টিম ভুবিতে ছিলেন অধিনায়ক কেন উইলিয়ামসন, ডেভিড ওয়ার্নার, মোহাম্মদ নবী, ইউসুফ পাঠানরা। 2 দলের এই রান্নার প্রতিযোগিতায় জিতেছে কারা তা অবশ্য জানায়নি হায়দ্রাবাদ কর্তৃপক্ষ। তবে হেরেছেন নিশ্চিতভাবেই দিবু হুদা, কারণ গতকাল ছিল তার জন্মদিন। রান্নাবান্নার প্রতিযোগিতা শেষে হুদাকে নিয়ে কেক কাটেন হায়দ্রাবাদের খেলোয়াড়রা, যেখানে কেক কাটার পর পুরোটাই মাখিয়ে দেওয়া হয় তার মুখে। সব মিলিয়ে আনন্দ উৎসবের মাধ্যমেই শুক্রবারটা কাটিয়েছেন সাকিবরা। তবে মাঠের খেলায় খুব একটা আনন্দের সুযোগ নেই সাকিব বা হায়দ্রাবাদের, কারণ এখনো পর্যন্ত 8 ম্যাচ খেলে মাত্র 4টিতে জিততে পেরেছে হায়দ্রাবাদ। অবস্থান করছে পয়েন্টের টেবিলের 5 নম্বরে। প্লে অফে যেতে বাকি থাকা 6 ম্যাচে ঘুরে দাঁড়াতেই হবে তাদের। রোববার ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সকে আতিথ্য দেবে হায়দ্রাবাদ। এদিকে হায়দ্রাবাদের চেয়েও বাজে আইপিএল কাটাচ্ছেন সাকিব আল হাসান। গত আসরে সব ম্যাচ খেলা সাকিব এই আসরে এখনো পর্যন্ত সুযোগ পেয়েছেন কেবলমাত্র 1 ম্যাচে। মৌসুমে হায়দ্রাবাদের প্রথম ম্যাচে ব্যাটিং করার সুযোগ পাননি সাকিব। পরে বল হাতে 1 উইকেট শিকার করলেও 3.4 ওভারে খরচ করেন 42 রান, যে কারণে পরের 7 ম্যাচের একটিতেও তাকে সেরা একাদশের জায়গা দেয়নি হায়দ্রাবাদ।